আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা সেমাই একটুও পছন্দ করে না। সো আমিও সেমাই খুব একটা পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি সেমাই রান্না করে তাহলে সবচেয়ে বেশি সেমাই আমিই খাই। সো ওইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু রান্না করছে আমার ছোট মামি। উনি সবসময় বাসায় আসলে এইভাবে সেমাই রান্না করে আমাকে খাওয়ায়, কারণ আমি এইভাবে বেশি পছন্দ করি। সো যারা যা যা উনি এখানে দিচ্ছে আমি আপনাদের সাথে তার একদম ভিডিওতে শেয়ার করছি, ফুল ডিটেলসে আমি শেয়ার করব। তো প্রথমে 3 চামচ ঘি, তারপর 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট না 1.5 প্যাকেটের মতো সেমাই, তারপর পাউডার দুধ, চিনি পরিমাণ মতো আমরা এখানে দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে নাড়তে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে কিনা এগুলো পোড়া না যায়। সো মাঝখানে আমার বোন একটু চেষ্টা করতেছিল, ও বলে যে আমি একটু দেখি আমি পারি নাকি। ও যেহেতু ও শিখতেছে, সো ও একটু মাঝখানে চেষ্টা করতে গিয়ে সেমাইটা পুড়ে ফেলছে। যাই হোক, ব্যাপার না, এভাবে আপনারা বারবার নাড়তেই থাকবেন যাতে কিনা সেমাইটা না পুড়ে যায়। সেমাইটা ভালোভাবে ভেজে যাওয়ার পর আপনারা এটা আলাদা করে তুলে একটা বাটির মধ্যে রাখবেন। এটাকে ভালোভাবে ভাজতে হবে। ভাজার টাইমটা হবে 4 থেকে 5 মিনিট, এর বেশিক্ষণ ভাজা লাগবে না, কারণ বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। সো এখানে প্রথম আমাদের ভাজা শেষ হওয়ার পর আমরা আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। সো এরপরে আমরা এটার নেক্সট কাজটা করব। নেক্সট কাজটা করার আগে একটু একটু আপনারা চাইলে খেয়েও নিতে পারবেন। এখানে আমরা এটাকে অল্প অল্প খেয়ে কমাইও ফেলতেছিলাম, এত মজা হয়েছে এইটুকুতেই। সো এখন আরেকটু পরিমাণে ঘি নিয়ে আমরা কিছু কিশমিশ ভেজে নেব। এখানে কিন্তু আপনারা কাঠবাদাম সহ আরো অনেক টাইপের জিনিস অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের কাছে কাঠবাদাম এখন নাই, সো আমরা এখানে আর কোনো রকমের বাদাম দিব না। এখানে জাস্ট কিশমিশটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে আমরা আবার এটাকে আলাদা করে তুলে রাখবো। এখানে আধা কেজির মতো আমরা লিকুইড দুধ নিয়েছি। এগুলাকে একটু ভালোভাবে ঘন করে নিব, খুব বেশি ঘন না, আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন মূলত মালাই বানানোর পালা। সো এটাতে আমরা একটু 3 চামচ কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু মালাই তৈরি করার জন্য কেকের ক্রিমটাও ব্যবহার করতে পারেন। যত বেশি জিনিস দেওয়া হবে তত বেশি মজা হবে। সো এখানে আমরা আলাদা করে একটু কর্নফ্লাওয়ার 3 চামচ আর 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে সামান্য একটু লিকুইড দুধ আলাদা করে নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মানে এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। আমরা চাইলে এগুলাকে ডিরেক্টও দিতে পারতাম, কিন্তু ডিরেক্ট যদি আপনি এগুলাকে দেন তাহলে যেটা হবে, এগুলা যে চাক চাক হয়ে থাকবে, ভালোভাবে মিক্স হবে না। যার জন্য আলাদা করে একটু প্রথমে মিক্স করে নিবেন, তারপর এগুলা দুধের সাথে মিক্স করবেন। এটা আলাদা একটা রান্নার টেকনিক বলতে পারেন। সো আমি যেভাবে যা যা করতেছে আমি কিন্তু সেভাবেই তা আপনাদেরকে বলতেছি আর ভিডিওতেও দেখাই দিচ্ছি। সো দুধের মধ্যে আপনারা চাইলে একটু পাউডার দুধ আর একটু চিনিও মিক্স করতে পারেন যদি চিনি আপনারা বেশি খান। তারপর আমরা আলাদা করে যেগুলা মিক্স করে রেখেছিলাম ওইগুলো এখানে দিব। এগুলা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে, একদম পুরা মালাইয়ের মতো হয়ে যাবে। তো আমাদের মালাই তৈরি করা কিন্তু শেষ। এটাকে এরপর উঠাই নিতে হবে। উঠাই এখন জাস্ট পরিবেশনের পালা। পরিবেশন করার জন্য কিভাবে আমরা পরিবেশন করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট টাইম আমি ভিডিওটা আপনাদের সাথে আবার শেয়ার করব আরো সুন্দরভাবে। সো আজকে জাস্ট যেভাবে যেভাবে মামি রান্না করেছে সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো এখন আমরা এইভাবে করে এটাকে পরিবেশন করব। প্রথমে একটু সেমাই দিয়েছি, তারপর মালাই দিয়েছি, তারপর যে আবার উপর দিয়ে সেমাই দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য 2-3 ঘন্টা রেখে দিব ফ্রিজে। ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এগুলো বেশি মজা। সো যতদিন মামি বাসায় আছে আপনাদের সাথে আমি আরো রেসিপি ভিডিও শেয়ার করব। নেক্সট আমি পাউরুটি দিয়ে একটা কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা মামি বানায়, অনেক মজা হয়। এরপর আমি আর আমার বোন কিছু পিকচার্স ভিডিও নিচ্ছিলাম। সো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, খুব বেশি সময় লাগে না, আবার বানানোটাও একদম ইজি। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।